হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো আপকামিং কাজের ট্রেলারের রিয়াকশন দেবো। তো প্রথমেরটা যদি বলি, সেটা হলো বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মে আপকামিং কাজ নুহায় সুমান পরিচালিত পেট কাটা সয় সিজন 2, যার নাম লেখা হয়েছে 200, তার ট্রেলারের রিয়াকশন দেবো। এই ট্রেলারটা যেরকম শুরু হয়েছে, এখানেও 4টে গল্প থাকছে এবং 4টে ইন্ডিভিজুয়াল গল্প, এবং খুব সম্ভবত প্রথম পার্টে একটা কন্টিনিউশন কিন্তু এই গল্পের মধ্যে থাকবে। যদি না থাকে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, যদি থাকে সেটাও কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। এবং এই ট্রেলারটাকে যেরকম ডিজাইন করা হচ্ছে, সত্যি বলতে গেলে সেই আগের যে ভাইব যেটা পেট কাটার সময়ের মধ্যে পেয়েছিলাম, ইটসেলফ এটা একটা দারুণ ওয়ান অফ দ্য বেস্ট হরর কাজ যেটা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে হয়েছে। মানে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশে হোক, তার মধ্যে সবথেকে ফাইনেস্ট কাজ যদি ভূতের নিয়ে কিছু হয়ে থাকে তাহলে হয়েছিল পেট কাটা শ। সিজন 2টাও তার ট্রেলারটা কিন্তু সেরকমই ইন্ডিকেট করছে। এবং এই ট্রেলারটার মধ্যে যেরকম গল্প, 4টে গল্প আলাদা আলাদা করে রাখা হয়েছে, এবং সেখানে সাউন্ডের কাজ যেরকমভাবে হচ্ছে, জাস্ট নেক্সট লেভেল। মানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ভাবুন, মানে ঘরটা অন্ধকার করে আপনি যখন এটা দেখবেন, কানে যদি ভালো হেডফোন থাকে বা ভালো সাউন্ড সিস্টেমে, কী লাগবে ওটা। মানে সাউন্ডটা জাস্ট অসাধারণ লেভেলে গেছে। মানে পেট কাটা সময়ের মধ্যেও কিন্তু সেই জিনিসটা ছিল, সাউন্ড দিয়ে অ্যাটমসফিয়ারটাকে ক্রিয়েট করছিল, মানে সেটা দেখতে হেভি লাগছিল। এখানেও কিন্তু সেই জিনিসটাই কিন্তু হতে চলেছে। আমার বিশ্বাস আছে এই কাজটাও কিন্তু সেরকমই ভালো হয়। এবার দেখা যাক ফার্স্ট পার্ট থেকে বেটার হয় নাকি। যদি হয়ে যায় তাহলে তো হেভি হবে ভাই। তবে এইটুকু বলে দিতে পারি, এই ট্রেলারটা যারা যারা দেখানো হয়েছে, ইনক্লুডিং মোশাররফ করিম, প্রত্যেকে কিন্তু এখানে পারফরমেন্স যেরকম ভালো লাগছে, ওই যে হরর ফ্লেভারটা সেটা কিন্তু এই গল্পের এই ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, এটা কিন্তু বেশ ভালো। এবং সেখানে খুব যে দারুণ কিছু ভয় তা না, কিন্তু ওই যে সাউন্ডের কাজ কীরকমভাবে ক্যাপচার করছে মুভমেন্টটা, সেইগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো সেরকম অনুযায়ী কিন্তু এই ট্রেলারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার খুব বিশ্বাস নুমা সুমান যে আগের কাজটা বানিয়েছিল, ফাইনেস্ট একদম ডিরেক্টর ছিল ওই কাজটা বানানোর জন্য। এবং আশা করি এই কাজটাও কিন্তু তিনি হতাশ করবেন না, ইকুয়ালি ভালো করবে, তার থেকে হয়তো বেটার করলেও করতে পারে। দেখা যাক সেটা কীরকম হয়। ফার্স্ট পার্টে এত হাইপ, সেটা কিন্তু এক্সপেকটেশনে ম্যাচ করা কিন্তু সহজ হয় না। দেখা যাক সেই কাজটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই ট্রেলারটা। 19 তারিখ আসছে, 19 তারিখ এবার দেখা যাক কত তাড়াতাড়ি সেটা দেখতে পারি। তারপর না সেটা মানে ওয়েট করে থাকলাম এটা দেখার জন্য, উদ্গ্রীব হয়ে থাকলাম বলা যায়। দ্বিতীয় যদি কথা বলি, সেটা হলো ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড। তার নতুন একটা ফার্স্ট লুক বা ট্রেলার, কাইন্ড অফ নতুন নিউ ট্রেলার একটা এসেছে। এবং সেটার মধ্যে এখানে যে গল্পটা যা দেখাচ্ছে, স্যাম উইলসন সে হ্যারিসন ফোর্ড মানে মানে কলোনি যে রয়েছে তার সাথে, কর্নেল তাকে বলছে যে তুমি আমার সাথে যোগ হও নতুন অ্যাভেঞ্জার্সদের বানানোর জন্য। সে হয়তো যোগ হচ্ছে, কিন্তু সেখানে মাঝখানে একটা মোল রয়েছে যারা এই সম্পূর্ণ সিস্টেমটাকে, বিশেষ করে শিল্ড হোক বা যারাই থাকবে ইউএস গভর্নমেন্টের ভেতরের মধ্যে, এমন কোনো মোল আছে যে হয়তো এই জিনিসটা চাচ্ছে না, যেটা ক্যাপ্টেন আমেরিকা বুঝতে পারছে। সেটা গিয়ে মানে হ্যারিসন ফোর্ডকে জানাচ্ছে, বাট হ্যারিসন ফোর্ড প্রথমে সেটা বিশ্বাস করতে চাইছে না এবং বলছে তুমি কিন্তু স্টিভ রজার্স না, যে তুমি এত কিছু সব ডিসিশন নিয়ে নিচ্ছ বা এত পাওয়ারফুল নিজেকে মনে করছো। স্যামুয়েলসন নিজেও বলছে হ্যাঁ আমি সত্যি স্টিভ রজার্স না, কিন্তু আমার কাছে এই শিলটা, আমি যে কথাটা দিয়েছিলাম সেটার জন্য আমি জান প্রাণ দিয়ে লড়বো। সেই লড়াটা কিন্তু ক্যাপ্টেন আমেরিকা এখানে লড়বে, এবং মানে ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকা সে কিন্তু লড়বে। এবং রেড হালকে যে জায়গাটা দেখালো, মানে সেটা হ্যারিসন ফোর্ড যে, এবং তার যেই ছোট্ট জায়গাটা থাকলো, এবং সেটার জন্য তাকে একটা ইন্ডিকেট করলো যে তুমি কিন্তু সত্যিকারে সব কিছু জানো না। মানে সেটা শেডের মধ্যে থাকলো তার মুখটা, সেটা কে এখন সেটা দেখার মতো বিষয় হবে। তবে এই ট্রেলারটার মধ্যে সবথেকে ভালো জিনিস হলো ট্রেলারটাকে যেরকম আপলিফ্ট করেছে, সেখানে মিউজিকের কাজ টপ 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 করে কিন্তু পিকে নিয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ব্যাপক ছিল এই কাজটা, এই ট্রেলারটার মধ্যে। তো আমার কিন্তু এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগলো। ক্যাপ্টেন আমেরিকা আমার মার্ভেলের সবথেকে ফেভারিট ক্যারেক্টার, মানে অবশ্যই স্টিভ রজার্স ক্যারেক্টারটা, মানে যেটা ক্রিস ইভ্যান্স প্লে করতো। এবার দেখা যাক সিরিজ যেটা এসেছিলো সেটা ঠিকঠাক একটা ছিল, কিন্তু দেখা যায় সিনেমা হলে সেটা কীরকম লাগে, এই গল্পটা কীরকম হয়, কতটা ইন্টারেস্টিং হয়। আমি এটা ট্রেলারের লিঙ্কও ডিসক্রিপশন দিয়ে রাখবো, এবং কিন্তু ট্রেলারটা বেশ ভালো লাগলো। তো এই ছিল আমার দুটো ট্রেলারের রিয়াকশন। আমি দুটোই দিয়ে রাখলাম লিঙ্কটা, আপনারা গিয়ে অবশ্যই চেক করে জানাবেন আপনাদের কোনটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।